আসসালামু আলাইকুম বন্ধুরা, সোহান স্টোরি বোর্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলনবিল থেকে দুপুরের উত্তপ্ত রোদে আপনাদের সাথে হাজির হয়েছি নতুন কিছু দেখানোর উদ্দেশ্যে। আসলে আমার আমার বাড়ি হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানায়। চলনবিল অধ্যুষিত একটি অঞ্চল। সো আগামীকালকে এই সুন্দর নির্মল প্রকৃতি ছেড়ে চলে যাব কনক্রিটে রূপান্তরিত ঢাকা শহরে। সেখানে গিয়ে দেখা যাচ্ছে এরকম সুন্দর প্রকৃতি আর পাবো না। তারপরেও চেষ্টা করে যাচ্ছি যে যতটুকু সময় গ্রামে রয়েছি ততটুকু সময় এই প্রকৃতির মাঝে কাটানোর জন্য। তাই একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। প্রকৃতি একটা অন্যরকম প্রশান্তি দেয় মানুষকে, মানুষের ভালো লাগা, মানুষের মনকে আনন্দে উচ্ছ্বাসিত করার জন্য প্রকৃতির ভূমিকা অত্যন্ত ঘনিষ্ঠ। আর ফসলি জমির কথা তো আরও অন্যরকমভাবে উপস্থাপন করতে হয়, কারণ এটা আপনার মনকে আরও বেশি চমকিত করবে, আরও বেশি শান্তি দিবে। আর কৃষকের মুখের হাসি হচ্ছে এই ফসল। সো দেখতে থাকুন, চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের চলনবিল। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। যেদিকে চোখ যায় বিস্তীর্ণ সবুজ ফসলের ক্ষেত ও সবুজ বেষ্টনীতে আবদ্ধ আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত দেশের সর্ববৃহৎ বিল আমাদের এই চলনবিল। ছোট ছোট অসংখ্য বিলের সমন্বয়ে গঠিত এই বিল চলনবিল। চলনবিলের 3টি জেলায় অবস্থিত। জেলাগুলো হলো পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর। সবুজ বিপ্লবের বিপ্লবী এই চলনবিল হাজারো ফসলের চারণভূমি। এই চলনবিলে যেমনি রয়েছে অনেক ফসলের জমি, তেমনি রয়েছে অনেক ধরনের নদী, নালা, খাল, বিল এবং ডোবা। এইগুলো চলনবিলের মৎস্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। চলনবিল বাংলাদেশের মিঠা পানির সর্ববৃহৎ উৎস। এই চলনবিলে বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পুঁটি, কই, শৈল, বোয়াল, আরও অসংখ্য নাম না জানা মাছ, যেগুলো বাংলাদেশের মানুষের মাছের চাহিদা অনেকাংশে পূরণ করে থাকে। চলনবিলে বিভিন্ন ধরনের ফসল আবাদ হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য ধান, গম, ভুট্টা, রসুন, এছাড়াও বিভিন্ন ধরনের ডাল জাতীয় শস্য এই চলনবিলে আবাদ হয়ে থাকে। এছাড়াও চলনবিলে রসুনের পাশাপাশি সাথী ফসল হিসেবে তরমুজ, বাঙ্গি বা মিষ্টি কুমড়া জাতীয় ফসলেরও ব্যাপক আবাদ হচ্ছে বর্তমান সময়ে। যেদিকে চোখ যায় সবুজ আর সবুজ। এই বিস্তীর্ণ যে ফসল আপনি এখন দেখছেন, এগুলো সবই এখন সাথী ফসল হিসেবে চলনবিলে অবস্থান করছে। রসুন মোটামুটি উঠে গেছে মাঠ থেকে, এখন সাথী ফসলের আবাদি সবচেয়ে বেশি হচ্ছে এবং বর্তমানে সাথী ফসলটি মাঠে অবস্থান করছে। আর 2 মাস পরে সাথী ফসলগুলো যখন উঠে যাবে, তখনই শুরু হবে চলনবিলে আমন ধানের জোয়ার। আমন ধান কৃষক যখন রোপণ করবে, তার ঠিক 1 থেকে 2 মাস পরেই চলনবিলে চলে আসবে বর্ষাকাল। বর্ষার পানিতে চলনবিলে এই আমন ধানও ঠিক সমান বেগে বেড়ে উঠবে এবং কৃষকের মুখে হাসি ফোটাবে। আমন ধান চলনবিলের মানুষের জন্য একটি বোনাস ফসল হিসেবেই কাজ করে, কারণ আমন ধানের খুব একটা বেশি খরচ হয় না। শুধু রোপণ করা এবং কাটতে যে খরচটি, এর মাঝে অল্প একটু সারের প্রয়োগ করতে হয়। তাছাড়া খুব একটা বেশি আমন ধান তৈরি করতে মানুষের খুব একটা বেশি খরচ হয় না। সো এই ছিল চলনবিলের আজকের যাত্রা। নিশ্চয়ই অন্য কোনো সিজনে এসে চলনবিলের আরেকটি জীববৈচিত্র্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। নিশ্চয়ই কথা হবে নতুন কোনো ভিডিওতে, দেখা হবে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন। আশা করছি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।